নমস্কার। আজকের কথার কোলাজে এটি বহু আলোচিত বিষয়, কিন্তু শেষ হয়েও শেষ হয় না। রবীন্দ্রনাথ সংক্রান্ত রবীন্দ্রনাথের কথাতেই বলা হয় যায়, ছোট গল্পের শেষ হইয়াও শেষ হইল না। মাঝে মাঝে বিভিন্ন ভিডিও দেখি ফেসবুক সমাজ মাধ্যমে, জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের জাতীয় সঙ্গীত গানটি নাকি পঞ্চম জর্জের জন্য লেখা। আজকে আরও একটা নতুন তথ্য পেলাম যে রবীন্দ্রনাথ সং অফারিংস, গীতাঞ্জলির ইংরেজি নাম, সেই গীতাঞ্জলির জন্য নাকি নোবেল প্রাইজ পাননি। পঞ্চম জর্জের এই কবিতাটি তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, তিনি ভীষণ খুশি হয়ে নোবেল প্রাইজ দেন। আর গীতাঞ্জলিতে নাকি নোবেল প্রাইজ পাওয়ার মতো কিছু নেই। তা যাই হোক, এই সমস্ত নিয়ে অনেক তথ্য প্রমাণ দিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। আমি তথ্য প্রমাণে প্রয়োজন হলে যাব, প্রত্যেকটি তথ্য প্রমাণ আমার সংগ্রহে থাকে, কিন্তু সবথেকে বড় তথ্য প্রমাণ হলো এই গানটির চতুর্থ স্তবক। ঘোর তিবির ঘন নিবিড় নিশীতে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে স্নেহময়ী তুমি মাতা। যদ্দূর জানি রবীন্দ্রনাথের কোনো রকম মাথার অসুবিধে কখনো হয়নি, যে উনি পঞ্চম জর্জ একটা বিশাল দাড়িগোঁপওয়ালা পুরুষ মানুষ, তাকে মাতা সম্বোধন করবেন, এতটা পাগল উনি কখনো হননি। জনগণ মন 100% লেখা হয়েছিল দেশের উদ্দেশ্যে, দেশমাতৃকার উদ্দেশ্যে। বিধাতা শব্দটাকে নিয়ে গণ্ডগোলের কোনো কারণ নেই, বিধাতা উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এই তর্কটা রবীন্দ্রনাথ সম্বন্ধে বারে বারে আসে, কেন আসে বলতে পারি না, তবে আসে বারে বারে। আসলে কিছু মানুষ রবীন্দ্রনাথকে ক্রমাগত ছোট করতে চান। অসুবিধে কি তাদের আমি জানি না রবীন্দ্রনাথকে নিয়ে, তিনি তো অনেক দিন গত, আর রবীন্দ্রনাথ যা করে গেছেন করার ক্ষমতা কারোর আর কোনো দিন হবে বলে মনে হয় না। রবীন্দ্রনাথ একটা চিঠি লিখেছিলেন পুলিন বিহারী সেনকে, প্রাক্তন ছাত্র। সেই চিঠিতে তিনি স্পষ্টভাবে, যা 30শে নভেম্বর 1937 সাল, স্পষ্টভাবে জানিয়েছেন যে জনগণ মন গানটি কোনো অবস্থাতেই পঞ্চম জর্জের জন্য তিনি লেখেননি। এই চিঠির প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবনী খণ্ড 2 পৃষ্ঠা 339 এবং রবীন্দ্র ভবনে কালানুক্রমিক সংগ্রহে সংরক্ষিত আছে। কোনো রকম সন্দেহর জায়গা নেই যে রবীন্দ্রনাথ গানটি পঞ্চম জর্জের স্তাবকতা করে লেখেননি। একটা। 2 নম্বর হচ্ছে সং অফারিংস বা আমাদের গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পাননি। এই লেখাটা দেখুন, একটু এনলার্জ করে দেখাচ্ছি যতটা সম্ভব। এটা নোবেল কমিটির রিপোর্ট। এখানে বাংলা অনুবাদ করে বলা হচ্ছে, তার অত্যন্ত সংবেদনশীল সতেজ ও সুন্দর পংক্তিমালার জন্য, যার মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার কাব্যিক চিন্তাকে নিজস্ব ইংরাজি শব্দে প্রকাশ করে তাকে পাশ্চাত্য সাহিত্যের একটি অংশে পরিণত করেছেন। রবীন্দ্রনাথের বন্ধু এবং বিখ্যাত, আবার বন্ধু বললাম, ওনারা আবার সেটাকে অন্যরকম ইন্টারপ্রেট করতে পারে, করুক, আমার আপত্তি নেই। রবীন্দ্রনাথের বন্ধু ইয়েটস, বিখ্যাত কবি, ইয়েটসের কবিতা নিশ্চয়ই আপনারা পড়েছেন। ইয়েটস এই গীতাঞ্জলির ভূমিকা লিখে দিয়েছিলেন, প্রস্তাবনা লিখেছিলেন। কাজেই নোবেল কমিটির কাছে চিঠি লিখলেও জানা যাবে যে তারা নোবেল কেন দিয়েছিলেন, ওই গানটির জন্য, স্তাবকতার জন্য না সং অফারিংস গীতাঞ্জলি লেখার জন্য।
সেটা নোবেল কমিটির কাছে চিঠি দিলেও জানা যাবে। জানবার আজকের ইলেকট্রনিকের যুগে জানার আর কোনো অসুবিধা নেই, মুহূর্তের মধ্যে জিনিস জানা যায়। এইবার আমার একটি দর্শক বন্ধু, পাঠক, শ্রোতা দর্শক বন্ধু, তিনি বলেছেন বন্দে মাতরম গানের পুরোটা রবীন্দ্রনাথ কেন গাইতে বারণ করেছিলেন। প্রথম দুটো স্তবক গাইতে বলেছিলেন, আর কাদের ভয়ে শেষের দিকে স্তবকগুলো গাইতে তিনি বারণ করেছিলেন। কাদের ভয়ে, এই ভয়ে শব্দটা নিয়ে অসুবিধা তৈরি হচ্ছে আমার, যে এখানে ভয়ের তো কোনো ব্যাপার আসছে না। রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্ব ভয় পাবার ব্যক্তিত্ব নয়। এই বন্ধু আমার এই মানুষটি আমার পরিচিত নন, ইনি আমার ইউটিউব শোনেন, নিয়মিত শোনেন, সেজন্য ধন্যবাদ। এই মানুষটি ভয় বলতে, কাদের ভয় বলতে কাদের লক্ষ্য করে বলেছেন সেটা বোঝার মতো, না বোঝার মতো আমরা কেউ নই। স্পষ্টতই সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে লক্ষ্য করে বলেছেন। কিন্তু রবীন্দ্রনাথ বাম রাজনীতি করতেন না, রবীন্দ্রনাথ কংগ্রেস রাজনীতি করতেন না, রাজনীতিই করতেন না, রাজনীতি বুঝতেন। সুভাষবাবুর সঙ্গে রাজনীতি নিয়ে তাঁর আলোচনা হয়েছে জগদীশ বসুর সঙ্গে, জগদানন্দ রায়ের সঙ্গে, এন্ড্রুজের সঙ্গে, কিন্তু তিনি রাজনীতি আক্ষরিক অর্থে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন না। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর যে মানুষটি ভাইসরয়কে সরাসরি চিঠি লিখে গান্ধী, চিত্তরঞ্জন দাশের প্রত্যাখ্যান পাবার পর তারা রবীন্দ্রনাথের পাশে দাঁড়াননি, রবীন্দ্রনাথ এককভাবে প্রতিবাদ জানিয়ে নাইট উপাধি ত্যাগ করেন, সেই মানুষটিকে ভয়ের কথা বলা যায় না, যিনি বলেছেন এটা তার ভ্রম। রবীন্দ্রনাথ আসলে কেন বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক গাইতে বলেছিলেন, বাকিগুলো নয়? জওহরলাল নেহরুর সঙ্গে একমত হয়েছিল, তার দৃষ্টিভঙ্গি অন্য ছিল, একমত হলেও 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের অধিবেশনে পরামর্শ দিয়েছিলেন যে এই দুটো গানে এটা যেন দুটো স্ট্যাঞ্জা গাওয়া হয়। কেননা এর কারণ হিসেবে 1 নম্বর কারণ, শেষ বন্দে মাতরম গানের প্রথম দুটি স্তবকে মাতৃভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও রূপের বন্দনা করা হয়েছে, কিন্তু শেষের স্তবকগুলোতে হিন্দু দেবদেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী স্পষ্ট উল্লেখ আছে। ধর্মীয় আদর্শের রূপক ব্যবহার করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তখন এই সময় 1937, তখনও দেশ ভাগ হয়নি, ভেতরে ভেতরে পরিকল্পনা চলছে, কিন্তু তখনও এত উগ্রভাবে দেশভাগের বিষয় নিয়ে এত মানুষের মনে এত অসহিষ্ণুতা দেখা দেয়নি। কিন্তু সেই জন্য রবীন্দ্রনাথ চাননি কংগ্রেসের সম্মেলনে সারা ভারতবর্ষের মানুষ থাকবে, শুধু তো মুসলমান করে চেঁচালে হবে না, আরও অন্য অনেক ধর্ম আছে ভারতবর্ষের মানুষের মধ্যে, তারা সকলেই ভারতের নাগরিক। এই গানটির ওই স্তবকগুলোতে তাদের যদি কোনো আপত্তি হয়, বা যদি তারা মনে করেন যে তাদের ধর্মকে স্পর্শ করছে, স্পর্শকাতরতা অনুভব করেন, সেই কারণে নিয়ে বাদ দিতে বলেছিলেন। রবীন্দ্রনাথ মহান ব্যক্তিত্ব ছিলেন, তিনি ওই ভণ্ড সেকুলার ছিলেন না, তিনি বাদ দেবার তার যথেষ্ট কারণ ছিল, সেই জন্যই তিনি বলেছিলেন। প্রথমত এই কথাটাকে আউট অফ কনটেক্সট যখন আমরা কোনো কথা বলি হট করে মাঝখান থেকে, তখন সেটা অন্যভাবে ইন্টারপ্রিটেড হয়ে যায়। রবীন্দ্রনাথ কেন বন্দে মাতরমের শেষ স্তবকগুলো গাইতে দেননি? কাদের ভয়ে? গাইতে দিলেই তো ঝামেলা চুকে যেত, এইগুলো কোনো কথা না। কেন গাইতে দেননি সেই জায়গাটা রেফারেন্স তুলে কথাটা বলতে হবে, এক। দ্বিতীয়ত, বঙ্কিমচন্দ্র গীতিকার ছিলেন না, সুরকার তো নয়। তিনি গানটা লিখেছিলেন আনন্দমঠ উপন্যাসের একটি বিশেষ শ্রেণীর সন্ন্যাসীদের প্রার্থনা সঙ্গীত হিসেবে। সেখানে তিনি এই গানটার মধ্যে এটা ভবিষ্যতে জাতীয় সঙ্গীত হবে বা কোথায় গাওয়া হবে, হিন্দু মুসলমান এই সমস্ত প্রশ্ন নিয়ে তাঁর মাথাতেও আসেনি সম্ভবত, তিনি বলেন উনি। তিনি এটা একটি বিশেষ জনগোষ্ঠী, বিশেষ সন্ন্যাসী গোষ্ঠীর প্রার্থনা সঙ্গীত হিসেবে লিখেছিলেন। সুতরাং তার সর্ব অংশ সর্বজনীন নাই হতে পারে,
অসুবিধে তো কিছু নেই সেখানে। আর বন্দে মাতারম এই শব্দবন্ধটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। যদি যারা বন্দে মাতারম নিয়ে সমস্যা ভাবছেন তারা যদি অজনী সম্ভূত হন তাহলে তাদের কথা আলাদা। তারা যদি যজ্ঞাগ্নি বা দেবতা এরম কোনো বিশেষ গ্রহ থেকে এসে থাকেন তাহলে তাদের কথা জানি না। কিন্তু বন্দে মাতারম শব্দটির দ্ব্যর্থবোধক মাতৃভূমিকে যদি দেবী মা হিসেবে বন্দনা করলে কারোর আপত্তি থাকে, কোনো বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের যদি আপত্তি থাকে, থাক না, অসুবিধা কী আছে? কিন্তু মা, জন্মদাতা, জন্মদাত্রী, গর্ভধারিণী মাকেও তো বন্দে মাতরম বলা যায়। তার সম্বন্ধেও তো একই শব্দ প্রযোজ্য। প্রতিমা প্রতিমায় আছে, এই কথা তো অস্বীকার করা যায় না। তাহলে গর্ভধারিণীকে যদি বন্দে মাতরম বলা যায়, আমার দেশ তো গর্ভধারিণী, নাই ধরলাম সেটা। মানুষ মাকেও এখন যদি আমরা বলি না সব পিতৃভূমি, মাতৃজাত্রী কিছু নেই, সব পিতা পিতা পুরুষতান্ত্রিক, তাহলে সেক্ষেত্রে বলার কিছু নেই। তাহলে রবীন্দ্রনাথের এই যে অনুরোধ করেছিলেন, জওহরলাল মেনে নিয়েছিলেন। আবার বলছি, জওহরলালের দৃষ্টিভঙ্গি অন্য ছিল। যাই হোক, জওহরলাল মেনে নিয়েছিলেন সেটা এই কারণে যে যেহেতু এটা আনন্দমঠ উপন্যাসে একটি বিশেষ সন্ন্যাসী সংঘের প্রার্থনা সঙ্গীত হিসাবে লেখা, তাই সেই কারণে তার সর্বাঙ্গীনভাবে সর্বজনীন নাই হতে পারে। আর কোনো উদ্দেশ্য ছিল না। যদি কেউ এটার জন্য একটা মানসিক স্পর্শকাতরতায় ভোগেন, তাহলে সেই কারণে রবীন্দ্রনাথ বারণ করেছিলেন। ভণ্ড সেকুলারিজম নয়, কারুর ভয় নয়। রবীন্দ্রনাথ ভয় পাবার মানুষ ছিলেন না। যাই হোক, রবীন্দ্রনাথকে কিছু বলার প্রয়োজন নেই, তার সম্বন্ধে আলাদা করে শ্রদ্ধা যাক। তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে জড়িয়ে আছেন। অন্তত সম্পূর্ণ ভারতীয় ভাবাপন্ন, হিন্দু ভাবাপন্ন বাঙালি যতদিন থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঠাকুর হয়েই থাকবেন। ঠাকুর শব্দটির অনেক অর্থ হয়। নমস্কার।